لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له সম্মানিত ভাই ও বাবারা, মা বোনেরা, সবাইকে মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাই বাবারা, আজকে আমরা মাহে রমজানুল মুবারকে আমল করলে কতটুকু ফজিলত, মাহে রমজানের আমলের ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ নবী বলছেন যে আসিয়ামু জুন্নাতুন, যে রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ। কিভাবে? আসলে আমরা বুঝি যে আমরা যদি আমাদের কোন একটা ফসল বা কোন একটা গাছের চারা যদি আমরা বাজার থেকে ক্রয় করে যদি এটা বাড়িতে এনে এটাকে সুন্দর করে পরিচর্যা করে ভালো মাটি সার প্রয়োগ করে যদি এটাকে আমরা রোপণ করি, রোপণ করার পর যদি এই গাছের কাছে আমরা দীর্ঘ 1 মাস 2 মাস বা 3 মাস বা আরো বেশি সময় যদি এই গাছের কাছে আমরা না যাই, তাহলে বলেন তো এই গাছটা কি বাঁচবে? তা আপনারা অবশ্যই বলবেন না, এই গাছটা বাঁচবে না। কারণ এই গাছের চারাটা রোপণ করার পর আপনি একদিনও গেলেন না, না হয় এটা শুকিয়ে যাবে, না হয় কোনো পশু, কোনো গরু ছাগল বা অন্যান্য পশু এটা খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, ভেঙে ফেলবে। কিন্তু আমি আপনি যদি গাছের চারাটা রোপণ করার পর এটাকে 2-1 দিন পর পর গিয়ে এটাকে পরিচর্যা করি, পানি দেই, সার দেই, আগাছা পরিষ্কার করে দেই, তাহলে এই গাছটা তাজা হয়ে দিন দিন অনেক বৃদ্ধি হবে এবং একদিন এটার ঢাল, অনেকগুলো ঢাল, শাখা প্রশাখা বের হবে। এই গাছে একদিন ফল ধরবে, সে ফল একদিন আপনি খেতে পারবেন। আর যদি ফলের চারা রোপণ করার পর এই গাছের কাছে দিয়েও আমি আপনি না যাই, তাহলে এই গাছটা কোনোদিন টিকবে না, নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে বা কোনো পশু খেয়ে ফেলবে। তদ্রুপ আল্লাহর নবী বলছেন ওয়াসিয়ামু জুন্নাতুন, রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ। আল্লাহ আমাদেরকে মাহে রমজানুল মুবারক মাস আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন এবং এই রমজানুল মুবারক এমন একটা ফয়েজ বরকতময় মাস, যে মাসে আপনি ইবাদত করলে আপনার ইবাদতের নেক আমল অনেক অনেক গুণ বৃদ্ধি হয়ে যায়। আপনি যদি এই মাহে রমজানুল মুবারকে 1 রাকাত নফল নামাজ পড়েন, 70 রাকাত, 1 রাকাত নফল নামাজ পড়লে একটা ফরজ নামাজের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। আর যদি একটা ফরজ নামাজ আদায় করেন, একটা ফরজ নেক কাজ যদি আপনি করেন, 70টা ফরজ কাজের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। তাহলে একটা নেক নফল কাজ করলে একটা ফরজ কাজের সওয়াব দিবে, একটা ফরজ কাজ করলে 70টা ফরজের সওয়াব পাবেন। আর এই রমজানুল মুবারকে যদি আমি আপনি বেশি বেশি আল্লাহর জিকির করি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল করি, রমজানকে সম্মান করি, ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি সারাদিন আমরা যদি 30টি রোজা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারি, আল্লাহকে স্মরণ করি, নবীজির দুরুদ নবীজির উপর দুরুদ শরীফ পড়ি, নবীজিকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ইত্তেবা করি, নামাজ ঠিকমতো যদি পড়ি, তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত কোরআন তেলাওয়াত যদি বেশি বেশি করি, তাহলে আল্লাহ
এই আমলের কারণে আমাদের আমলের শাখাগুলো অনেক বৃদ্ধি করে দিবেন, আমাদের নেক আমলের পাল্লা অনেক ভারী করে দিবেন। যেমনি করে গাছের চারা রোপণ করার পর এটাকে পরিচর্যা করলে, পানি দিলে, সার দিলে, এটার পেছনে শ্রম দিলে যেমনি গাছের চারা অনেক বড় হয়ে যায়, একদিন আপনি এই গাছ থেকে ফল খেতে পারবেন। তদ্রুপ এই মাহে রমজানুল মুবারকে যদি আমরা সকলে যদি বেশি বেশি করে নেক আমল করি, আল্লাহর ইবাদত করি, গোলামি করি, কোরআন তেলাওয়াত, তাসবিহ, জিকির, আজকার করি, এই রমজানুল মুবারকের উসিলায় আল্লাহ আমার আমলের শাখাগুলো অনেক অনেক বড় করে দিবেন। এই রমজানুল মুবারকের আমলের উসিলায় হয়তো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। তাই আসুন এই রমজানুল মুবারককে অবহেলা না করে, এই রমজানুল মুবারকে আমরা কোনো গুনাহ, অপরাধ, মারামারি, ঝগড়া বিবাদ না করে আসুন এই দোকানপাট, রাস্তাঘাটে সময় না দিয়ে আল্লাহর ঘর, মসজিদ, বাড়ির আঙ্গিনায় আমরা সদা সর্বদাই ইবাদতের মাধ্যমে এই রমজান মাসটা কাটিয়ে দিই। আল্লাহ আমাদের উপর খুশি হবেন, তাহলে আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাহে রমজানুল মুবারকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।